সালামু আলাইকুম। নিউজটি গণমাধ্যমে আসার পরপরই কমেন্ট সেকশনে আপনি যদি দেখেন, যারা ডক্টর ইউনূসের অনুসারী বা ভক্ত বা যারা এন্টি আওয়ামী লীগ আছেন, তারা প্রত্যেকেই এক কথায় বলে দিচ্ছেন যে এটা আওয়ামী লীগের কাজ, এটা জয় বাংলার কাজ বা গ্রামীণ ব্যাংকে জয় বাংলা করে দেওয়ার চেষ্টা চলছে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর যখন ভাঙচুর করা হয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান, তখন সবাই বলছে যে জয় বাংলা করে দেওয়া হয়েছে। পিনাকিদার সেই ঐতিহাসিক ডায়লগ। গেল কয়েকদিন যাবৎ গ্রামীণ ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা বিষয় সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে গ্রামীণ ব্যাংকটা আসলে ডক্টর ইউনূস প্রতিষ্ঠা করলেও এটার মালিকানা ওনার না, এটার মালিকানাটা হচ্ছে জনগণের, সারা বাংলাদেশের ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এটার। কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, ডক্টর ইউনূসের উপর যে গোস্বা বা রাগ প্রতিনিয়ত ফেসবুকে বা বিভিন্ন সময় যখন বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য বা অনেক কিছু ধানমন্ডি 32 ভাঙ্গা হয়েছে, তখনই আমরা দেখছি ফেসবুকে এক ধরনের শপথ নেওয়া হয়েছিল যে গ্রামীণ ব্যাংকে আগামী দিনে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, যে আওয়ামী লীগের অফিসগুলো ভাঙচুর করা হচ্ছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, সো তখন গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা বাংলাদেশে আছে সবগুলাই আপনার তারা মানে আওয়ামী লীগ বা তাদের বিভিন্ন যারা সংগঠনের কর্মীরা আছেন, তারা এটাকে অফিস হিসাবে ব্যবহার করবেন। তো এই কথাগুলো যখন চলছিল, তখন এর মাঝখানে কিছু পুলিশের কাছে তথ্য ছিল যে গ্রামীণ ব্যাংকগুলোতে হামলা হতে পারে। এরপর সরকারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকগুলোকে নিরাপত্তা দেওয়া শুরু করা হইল। পাশাপাশি গ্রামীণ ব্যাংকও জনগণকে বোঝানোর চেষ্টা করলো যে এটা আসলে ডক্টর ইউনূসের সম্পত্তি না, রাষ্ট্রের একটা সম্পত্তি, ওয়ান কাইন্ড অফ পাবলিক প্রপার্টি। এরপরই আমরা দেখলাম যে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে এই দুর্বৃত্ত কারা, তাদের কোনো পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি, খুব শীঘ্রই পাওয়া যাবে। আর দেখবেন যে সেখানে নাম কোথাও না কোথাও আওয়ামী লীগেরই আসবে। তো এই আগুনে যেটা হয়েছে, ব্যাংকের ভেতরে আসবাবপত্র বা অন্যান্য জিনিস ক্ষয়ক্ষতি না হলেও দরজার সামনে আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে। এই ঘটনায় মধুখালী থানায় একটা জিডি করা হয়েছে। গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এই ঘটনাটি ঘটেছে। মাঝকান্দি বাস স্ট্যান্ড থেকে বোয়ালমারী আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে 100 মিটার দক্ষিণে গেলেই গ্রামীণ ব্যাংকের এই শাখাটিকে খুঁজে পাওয়া যায়। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্রাঞ্চের দায়িত্বরত ম্যানেজার নবীনা নুরুল পিয়া তিনি বলছেন, শুক্রবার রাত আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যদিও এতে ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় দরজার সামনে পেট্রোলের খালি বোতল এবং ন্যাকড়া পাওয়া যায়। এই ঘটনায় মধুখালী থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। আর পুলিশ বলছে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কে বা কারা এতে জড়িত সেটাকে বের করার চেষ্টা চলছে। এখন এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আসার পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা একটা অদৃশ্য মজা পাচ্ছেন অথবা সেলিব্রেশন ফিল করছেন। আপনি কমেন্ট সেকশনগুলোতে দেখবেন এই নিউজটা সমকালে আসছে, সেখানে দুই ধরনের কমেন্ট আছে। তবে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত হয়েছে সামনে সবগুলা করব, মাত্র তো শুরু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মানে নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে ডক্টর ইউনূসের খবর আছে, এই টাইপের কমেন্টগুলো ম্যাক্সিমাম। অপরদিকে আরেক শ্রেণীর মানুষ যারা কমেন্ট করছেন, তারা বলছেন যে না, এই গ্রামীণ ব্যাংক আসলে দিন শেষে যে কোনো প্রতিষ্ঠানই দল মত নির্বিশেষে এখানে যারা কাজ করে আমাদের সবার। কিন্তু এই যে পারসেপশন তৈরি করা হয়েছে বা একটা অদৃশ্য শত্রুতা একটা তৈরি হয়ে গেছে, ইভেন আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনাগুলো কোনোভাবেই রাষ্ট্রের জন্য দেশের জন্য কল্যাণকর না। ডক্টর ইউনূসের সাথে শত্রুতা থাকতে পারে, গ্রামীণ ব্যাংকের সাথে আপনার শত্রুতা নাই, বা আওয়ামী লীগের একজন নেতার সাথে শত্রুতা থাকতে পারে, তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লুট করতে দেওয়ার যে সুযোগ বা চান্স বা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, এটার মধ্যে কিন্তু রাষ্ট্রের কল্যাণ নেই। কারণ এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা জব করে, এই বাংলাদেশের মানুষই, গরিব মজুর বা যারাই করে। এখানে এমন তো না যে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান এখানে সব ছাত্রলীগ যুবলীগ চাকরি করে, বা বিএনপির একটা প্রতিষ্ঠান সবাই বিএনপির লোক চাকরি করে, বা ডক্টর ইউনূসের তো কোনো রাজনৈতিক দল নাই যেখানে সবাই চাকরি করে। জামাতের প্রতিষ্ঠানগুলোতে একটু ব্যতিক্রম আছে। জামাতের প্রতিষ্ঠান মানে 95% জামাতের লোকেরাই চাকরি করে। এটাও একদিকে খারাপ না যে তাদের দল যারা করে তারা ভবিষ্যতে চাকরি বাকরির একটা চান্স থাকে। তবে এই ধরনের কর্মকাণ্ড কখনোই উচিত না। এখন ডক্টর ইউনূসের উপর গোস্বা কেন, যে এই মুহূর্তে দেশে যা হচ্ছে আওয়ামী লীগ মনে করতেছে এটা ওনারই প্ল্যান, বা উনি কোথাও তো থামানোর চেষ্টা করতেছে না, বরঞ্চ বিভিন্ন কথা বলতেছেন। ব্যক্তির সাথে ঝামেলা থাকতে পারে, প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অর্থনীতির উৎস, কর্মের উৎস, এখানে হাত দেওয়া আর রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন নীরব থাকা অবশ্যই ভেজাইলা বিষয়। দেখা যাক কি হয় বা এখানে কি বের হয়ে আসে। ডক্টর ইউনূসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল? কারণ বলা হয়ে থাকে যে এই সরকারে জামাতের যে প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সেক্টরে,
তাদের অর্গানগুলো যদি সবগুলো একসাথে কাজ করে মাঠের মধ্যে, আমার কাছে মনে হয় যে মানে মাঠে ময়দানেও তাদের যে ফিজিক্যাল এনার্জি আছে সবকিছু মিলাইয়া জামাত ইসলামের আমির ডাক্তার তাহের তিনি যেই বক্তব্য দিচ্ছেন, খেয়াল আছে তো, নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বাঁকা সোজা করা, সেই বক্তা জামাতের আমির ডাক্তার তাহের ভাই তিনি বলছেন যে এই সরকার দিয়ে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তো এখন কি নতুন সরকার আসবে, অন্তর্বর্তী কোন সরকার আসবে, ডক্টর ইউনূসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে? কেন হঠাৎ করে এই মন্তব্য? আপনারা জানেন যে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস একটা ভাষণ দিয়েছিলেন, তো সেই ভাষণ নিয়ে অনেক প্রতিক্রিয়া আসছে, তবে জামাতের প্রতিক্রিয়াটা ভিন্ন রকম। জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে, অর্থাৎ তিনি বিএনপি পন্থী। তিনি বিএনপির নাম নেন নাই, কিন্তু পক্ষপাত দুষ্ট বলতে বিএনপি পন্থী, কারণ এনসিপি মনে করে, জামাত মনে করে এই সরকার এখন বিএনপি চালাচ্ছে। তার দাবি যে এই সরকার দিয়ে কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলছেন যে বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। তো কি, এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। অর্থাৎ ডক্টর ইউনূসের প্রতি জামাতের এই মুহূর্তে আর আস্থা নেই যে তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। তো আস্থা যেহেতু নাই, পক্ষপাতমূলক হবে, তাহলে দেশ আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার দিয়ে যাবে। কত সত্য, নির্বাচন সুষ্ঠু না হলে ডক্টর ইউনূসের নিজেরই অস্তিত্ব থাকবে না, কারণ তিনি যদি একটা ভালো সিস্টেম চালু করে যেতে না পারেন এটার ইফেক্ট অনেক দিকে পড়বে, অনেক দিকে, শুধুমাত্র ডক্টর ইউনূসের উপরে না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত 8 দলের একটা যৌথ সংবাদ সম্মেলন ছিল। সেখানে তিনি বলছিলেন যে আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারটি জনগণ এবং তাদের মনে আশঙ্কা তৈরি করেছে, এবং সরকারের আচরণ তাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে। অর্থাৎ পরিকল্পিত মানে বিএনপিকে জিতাই দেওয়া হবে, রায় আগে থেকে নির্ধারণ করা আছে। আর ডক্টর ইউনূস সরকারের বা এই প্রশাসনের আচরণে তেমনটাই নাকি মনে হচ্ছে জামাতের বলছেন। তিনি বলছেন যে এই সরকার বোঝে হোক বা না বোঝে হোক, ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। অর্থাৎ সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে। এখন জামাতের এই বক্তব্যগুলোকে আসলে কতটুকু গ্রহণযোগ্য? কারণ ডক্টর ইউনূস সরকার একসময় এনসিপি ঘেঁষা ছিল, তখন আমরা বলতাম এনসিপির কিংস পার্টি, আপনাদের এখানে আলোচনা বন্ধ হয়ে গেছে। এরপরে ছিল জামাত ঘেঁষা, কারণ এনসিপির দাবিগুলোই জামাতের ছিল, জামাতের দাবিগুলো এনসিপির ছিল। এরপর সে লন্ডন বৈঠকের পর বিশেষ করে গণভোট ইস্যুতে ডক্টর ইউনূস জামাতকে কিন্তু পাত্তা দেয় নাই, তিনি সোজা বলে দিচ্ছেন গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন। তো এগুলার কারণেই তিনি বলছেন যে, তাহেরও বলছেন যে এর আগে সরকারের পক্ষ থেকে লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে এই দলটির প্রতি নানাভাবে এই ডক্টর ইউনূসের সরকার আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে। বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে, এবং আজকে জাতির কাছে এটা প্রতীয়মান যে সরকার একটি দলের অনুগত এবং একটি দলকে ক্ষমতা আনার জন্যই যেন তেন প্রচেষ্টার একটা নির্বাচন করছে। তারপর তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, যারা তাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে। তো কারা সেই এবং দেশকে সুষ্ঠু নির্বাচনের উল্টো দিকে নিতে চাচ্ছে, তো কারা সেই 3 জন তিনি নাম বলেন নাই। আর অন্তর্বর্তী সরকার আসার পর থেকে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হলেও সেটার ব্যাপারে সরকার মনোযোগী না, বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে, মানে সোজা কথা মুদ্রা কথা, এখন যদি এটাই জামাতের অরিজিনাল মনের কথা হয়, কারণ একটা আছে পলিটিক্যাল কথা, এগুলো বলেই বাঙালি জাতি শুনি আমরা, কিন্তু একটা আছে সত্যি সত্যি তারা ডক্টর ইউনূসের সরকারের প্রতি আস্থা রাখে ফেলছে বা নির্বাচনী এই ধরনের তাদের ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে, তেমন তো এটা বুমেরাং হবে। নির্বাচনের আগে আসলে যেটা ঘটনা দেখি আল্লাহ ভালো জানে।